হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর ব্লগ। তো তোমরা দেখতেই পেলে তোমাদের দিদিভাই জামাই ষষ্ঠীর দুদিন আগে মানে শুক্রবার দিন চলে গেল বাপের বাড়ি, আর আমি তার একদিন পর মানে শনিবার দিন মাঞ্জা দিয়ে রেডি হয়ে যাত্রা করব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ গাড়িতে ব্যাগ বেঁধে নিয়েছি। এখন বিকেলবেলা, আমার ছিল মর্নিং ডিউটি, এবার আমি বেরোবো। তো প্রথমে বেরিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে। আমাদের এই এলাকার সবথেকে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার মৌচাক। তো এখানকার মিষ্টির কোয়ালিটিও যেমন সবথেকে ভালো, এবং এখানে বিভিন্ন রকমের ডিজাইনেরও মিষ্টি পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কি কি মিষ্টি নিলাম সেগুলো তোমাদেরকে পরে আনপ্যাক করে দেখাবো। দইটা ভাই প্যাক করে দিচ্ছে। তো দই মিষ্টি সব নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলের মৃদুমন বাতাস গায়ে মেখে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদারটাও ছিল জামাই ষষ্ঠীর আগের দিন, কিন্তু জামাই ষষ্ঠীর দিন প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, চলে এলাম শ্বশুরবাড়িতে। আসার সঙ্গে সঙ্গেই শাশুড়ি মায়ের আপ্যায়ন। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মিষ্টিগুলো। আমার শ্বশুরমশাই এগুলো ধনেখালি থেকে নিয়ে এসছে। তো মিষ্টি খাওয়ার পরেই চলে এলো চা গরম গরম আর আলুর চপ নরম নরম, সসে ডিপ করে খেতে যা লাগলো দুর্দান্ত। তো তারপরেই এবার মিষ্টিগুলো আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো আনপ্যাক করার পালা। তো তোমাদের দিদিভাইকে দায়িত্ব দিয়েছি একটা একটা করে সব প্যাকেট খুলে আনপ্যাক করার জন্য। তো তোমাদের দিদিভাই খুলছে। এই মিষ্টিগুলোর নাম আমি ঠিক জানি না, তবে এইটা যেটাকে সবাই বলছে টিকটিকি লজেন্স লাগালো চকলেট মিষ্টি। মৌচাকের প্রত্যেকটা মিষ্টির দারুণ স্বাদ, আর এত সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইনের পাওয়া যায়। যেমন এই যেটা দেখতে পাচ্ছ কলা পাতায় মোড়ানো, এটা পুরো কাজুর বরফি নয়, যেহেতু গোল তাই কাজুর মিষ্টি সন্দেশ বলা যায়। ভিতরে একটা বড় সাইজের কাজুও রয়েছে। আর এরপর রয়েছে রসগোল্লা, যেটার দুটো প্যাকেট ছিল। তো দেখতে থাকো তোমরা। তারপরে ছিল দই, আর এখানে 3 রকমের মিষ্টি রয়েছে। একটা হচ্ছে আমসত্ত্বর রোল, একটা চকলেট সন্দেশ, আর একটা হচ্ছে ম্যাঙ্গো বরফি। তো প্রত্যেকটা মিষ্টি অসাধারণ ছিল। তো সন্ধ্যাবেলা একটু গল্পগুজব করে চলে এলো রাতের ডিনার করার পালা। রাতের মেনুতে ছিল দই ইলিশ, যেটা অসাধারণ খেতে হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ঘুমিয়ে চলে এলো মেন দিন মানে জামাই ষষ্ঠীর দিন। সকালবেলা আমরা যাচ্ছি পুজো দিতে। তো তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো যে আমার শ্বশুরবাড়ির পাশেই একটা খুব প্রাচীন কালী মন্দির রয়েছে, যেটা খুবই জাগ্রত মা। তো কালী পুজোর সময় এখানে খুব ধুমধাম করে পুজো হয়, তার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের দিদিভাই আমাকে ডাকছিল, বলছিল ছবি তোলার জন্য। তো যাই হোক, তোমাদের দিদিভাই আমার শাশুড়ি মা দুজনেই অঞ্জলি দিল আমার নামে। পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছেন, তোমরা দেখতেই পাচ্ছ। অপবিত্রা পবিত্র বা সর্বমস্তান্গতো বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সমার্জা অভ্যন্তরো শুচি নমশুচি নমশুচি নমশুচি। তো পুজো কমপ্লিট হওয়ার পর আমরা প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো তারপর তোমাদের দিদিভাই আমার যে সকালবেলা জামাই ষষ্ঠীর যে মেন অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছিল, টেকোমা ফুল দিয়ে। তো আমার শ্বশুরবাড়িতেই নিজস্ব গাছে প্রচুর ফুল হয়, উঠোনে ছড়িয়ে থাকে ফুলগুলো, দেখতেও খুব দারুণ লাগে। তো সেই ফুলগুলোই গাছ থেকে পেড়ে খুব সুন্দর করে সাজাচ্ছে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে খুব সুন্দর করে সাজিয়ে আমাকে দেওয়া হয়েছিল। তারপর আমার শাশুড়ি মা আমাকে
ফোঁটা দিয়ে দিলেন, দইয়ের ফোঁটা, হলুদের ফোঁটা দিয়ে আশীর্বাদ করলেন। তারপর আমার গিফট নেওয়ার পালা এলো। আমি আমার শাশুড়ি মার জন্য যে গিফটটা এনেছিলাম সেটা দিলাম। আর কি কি গিফট আমি জামাই ষষ্ঠীতে পেয়েছি সেগুলো তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি পরে দেখাবো। এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হলো রাকেশ, আমার ভাইরা ভাই। তো আমার শাশুড়ি মা তাকেও বরণ করে নিচ্ছেন। তো বরণ এবং আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর অতটা খাবার তো খাওয়া সম্ভব নয়, কিছুটা খেয়ে আমি আবার আসলাম আমার কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে। তো সেখানেও একইভাবে আপ্যায়নের পর্ব চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো ভিডিওটা। ভুলবশত জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলার খাওয়ার ভিডিওর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সেদিনকে দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের উপরে, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, এই সমস্ত। তো দারুণ মেনু ছিল। তো যাই হোক, তারপর পরের দিন সকালবেলা মানে সোমবার দিন চলছে রান্নাবান্নার প্রস্তুতি। আমার শাশুড়িমা এবং তোমাদের দিদিভাই মিলে ফ্রাইড রাইস তৈরির প্রস্তুতি চলছে। আবার ওদিকে আমাদের সেজ কাকিমা শাশুড়ির বাড়িতে সকালবেলা ব্রেকফাস্টের নেমন্তন্ন ছিল। তো আমরা দুজন যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমাদের কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেও দেখতেই পাচ্ছ তোমরা সকালের মেনু ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, আম, কলা। তো দারুণ খাওয়া দাওয়ার। যাই হোক, এই সমস্ত খাবারগুলো খেয়ে গল্পগুজব করে তারপর আমরা বাড়ি আসলাম। বাড়ি এসে তোমাদের দিদিভাই বসে গেছে মাংস ধোয়ার কাজে। খাসির মাংস, মুরগির মাংস, দু রকমেরই আয়োজন রয়েছে। তো আর তার সাথে রয়েছে ফ্রাইড রাইস। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, একটু স্কিপ না করে।
দুপুরের মেনু তোমরা দেখতেই পাচ্ছ, খাসির মাংস, মুরগির মাংস আর ফ্রাইড রাইস, স্যালাড, তার সাথে ছিল দই, মিষ্টি। তো সবাই মিলে একসাথে গল্প গুজব করা হচ্ছে। তোমাদের দিদিভাই ওর বোনঝিকে কোলে নিয়ে আছে, আর আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, গল্প করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর গল্প গুজব করে সবাই মিলে খুব আনন্দের সময়টা কাটলো। তো এটা হচ্ছে তার পরের দিন, মঙ্গলবার দিন। আমার মর্নিং ডিউটি করে আমি আসি এবং তারপর আমরা চলে যাই কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে। সেখানে সবাই মিলে আয়োজন করেছিল খাওয়া দাওয়ার। তো মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা। তো বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিল। তো সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, ভিডিওটা একটা লাইক দিয়ে যেতে ভুলো না। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা।